সেখানে দেখেছি এই শাহবাগের সেই আন্দোলনে জামাত ইসলামের নেতৃবৃন্দদেরকে ফাঁসি দাবি করে, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করে সেখানে কিছু নামধারী পোশাকধারী ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত হয়। তার মধ্যে হলো, আপনারা সকলেই জানেন, শোলাকিয়া ঈদগাহের ইমাম, কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের ইমাম ফরিদ উদ্দিন মাসুদ, যিনি সেখানে উপস্থিত। আমরা একটা ভিডিও ফুটেজ দেখলে বুঝতে পারবো, যেখানে আরো আমরা দেখতে পাচ্ছি সেখানে ছিল কলরবের একজন শিল্পী, নাম হলো সাইদ। আমি ফরিদ উদ্দিন মাসুদ, শোলাকিয়া ঈদগাহ ময়দানের ইমাম। ফরিদ উদ্দিন মাসুদকে জিজ্ঞাসাবাদ করা আমি এর হয়েছিল পক্ষ থেকে এই যে আপনি এখানে এসেছেন কি জন্য। ফরিদ উদ্দিন মাসুদ এবং সকল রাজাকারদের, তার বক্তব্য, বিশেষ করে গোলাম আজম নিজামী, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল আপনি শাহবাগে কেন, সাইদি, এদের সকলের হাসি এখানে এটা শুধু প্রত্যাশা যারা নয়, আন্দোলন এটা আমাদের করতেছে, শুকরিয়া। এই আন্দোলনের সাথে আপনার কি সম্পর্ক? আপনি কেন আসলেন? ফরিদ উদ্দিন মাসুদ বললেন যে আমি এখানে এসেছি মূলত আমার আসার মূল কারণ হলো মানবতা বিরোধী, একাত্তরের বিরোধী, সেই সময়কার রাজাকার তাদের কঠোর শাস্তির দাবি করে আমরা এই শাহবাগে এসেছি। আমরা এসেছি এখানে তাদের বিচার দাবি করার জন্য। কি বিচার দাবি? দাবি হলো তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। জামাত ইসলামের নেতৃবৃন্দ গোলাম আজম, মতিউর রহমান নিজামী, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, আলী হাসান মুজাহিদ, কামরুল ইসলাম মোল্লা, কাদের মোল্লা, এনাদেরকে ফাঁসির দাবি করলো এই শাহবাগের আন্দোলনকারী ফরিদ উদ্দিন মাসুদ। এবং সে কথাও বলেছে যে আমি এখানে যতক্ষণ থেকেছি, যতক্ষণ আছি, আমি যতগুলো নেকির কাজ করেছি, এখানকার যে অবস্থান অর্থাৎ শাহবাগে আন্দোলনে অংশগ্রহণ করে আমি সবচাইতে বেশি পুণ্যের কাজ করেছি, নেকির কাজ করেছি। আমরা একটা কথা বলি, এই কথা তো তারাই বলতে পারে, এই কথা তারাই বলতে পারে যারা কেবল ভারতের গোলাম, যারা নাস্তিক, তারা বিশ্বাস করে যে বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে কথা বললে নেকি পাওয়া যাবে, আল্লামা সাইদির বিরুদ্ধে কথা বললে নেকি পাওয়া যাবে, গোলাম আজমের বিরুদ্ধে কথা বললে নেকি পাওয়া যাবে। পাতানো ট্রাইব্যুনালের মাধ্যম দিয়ে জাতীয় 11 জন নেতাকে কঠোর শাস্তি দেওয়া হয়েছে, 8 জনকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। এই ফরিদ উদ্দিন মাসুদের বেলায় ছাপাই গাচ্ছে কে? চরমনাইয়ের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম, যার ভিডিও ফুটেজ থেকে আমরা দেখেছি যে তিনি তাকে আল্লামা উপাধি দিলেন। তিনি বললেন বড় বুজুর্গ, বড় আলেম, বড় মুরব্বী। ফরিদ উদ্দিন মাসুদকে আরো অনেক কথা, অনেক উপাধি দিয়ে দিল। কে আল্লামা কেমনে হতে পারে? যে তসলিমা নাসরিনের মতন একজন নাস্তিক যদি নাই হবে তাহলে তার এই 16 বছরের জীবনী, 16 বছরের এই স্বৈরাচারীর সাথে যা যা করেছে জাতি কিন্তু ভোলে নাই। শাহবাগের ময়দান থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে যা করেছে ফরিদ উদ্দিন মাসুদ, তা বাংলার জাতি, বাংলাদেশের জনগণ ভোলে নাই। আর আপনি পীর সাহেব মানুষ, ফরিদ উদ্দিন মাসুদ দামাত বারকাতুহু আমার তালুই, হওয়ার কারণে তিনি অসুস্থ, খাস করে দোয়া করবেন। অনেক ভালো লোক, অনেক বড় আবেদ, অনেক বড় সম্বোধন করলেন। তাকে ইসলামের দুশমনেরা তোহমাত দেয়, অমুকের দালাল, তমুকের দালাল। ফরিদ উদ্দিন মাসুদ আল্লাহ রাসূলের দালাল, অন্য কাউ দালালি একজন শত্রু, আলেমদের প্রকাশ্য শত্রু। জাতির সেই সময় দুর্দিনে যে সমস্ত কাজগুলো করেছে ফরিদ উদ্দিন মাসুদ, যেটা জাতি ভুলবে না। আর আপনি সেখানে গিয়ে তার পক্ষে আপনি সবাই গাইলেন, আপনি তার পক্ষে কথা বললেন, আপনি তাকে আল্লামা উপাধি দিয়ে দিলেন, আপনি তাকে খেতাব দিয়ে দিলেন। এটা তো জাতি মানবে না, জাতি কখনো মানতে পারে না। আপনি আপনার বক্তব্য উদ্ধ করে নিন। শুধু তাই নয়, মুফতি ফয়জুল করিম শুধু বক্তব্য দেয়নি, বাংলাদেশের সারা জাগানো অল্প দিনের ভিতরে হাজারো মানুষের হৃদয়ে স্থান পাওয়া একজন কওমি ঘরানার একজন আলেম দ্বীন। আমি
সম্মান করি, সম্মানের সাথে কথা বলি। তিনি অসংখ্য হাদিস মুখস্থ করেছেন, ভালো, কিন্তু তিনি যে ছাপাই গাইবেন, তিনি যে দালালি করবেন, এমনটি আমরা আশা কখনোই করিনি। তিনি তার ফেসবুক পোস্টের মাধ্যম দিয়ে তিনি ফরিদউদ্দিন মাসুদকে তিনি অনেকটা হাইলাইট করেছেন। আর একটা ভিডিও, আমরা সফটওয়্যার দেখি, একটা ফটো দেখি তিনি কিভাবে বসে আছেন, ফরিদউদ্দিন মাসুদ কেমন বসে আছেন, আর মুফতি এই আরিফ বিন হাবিব তিনি কেমন করে বসে আছেন। আরিফ বিন হাবিব অনেক বড় আলেম, আমরা সম্মান করি, কিন্তু তিনি যে কথাটা বললেন, এই কথা বলাতে আমরা তাকে সম্মান আর করতে পারি না। তার বক্তব্য করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে। তদ্রূপভাবে চরমনায়ের নায়েবে আমির ফয়জুল করিম তিনি যে বক্তব্যটা দিয়েছেন, তিনি কাকে উদ্দেশ্য করে বললেন? ইসলামের দুশ্মন কারা? কারা ফরিদউদ্দিন মাসুদের বিরুদ্ধে কথা বলতেছে, শাহবাগী বলে স্লোগান তুলতেছে? আপনি সোশ্যাল মিডিয়ার দিকে তাকান, সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা পোস্টেই ফরিদউদ্দিন মাসুদকে যার মতন করে ইচ্ছা মতো গালবন্ধ করতেছে। আপনি ভুলে যাবেন আপনি কাদেরকে ইসলামের দুশ্মন বলতেছেন? আপনারাই সবাই ইসলামের বন্ধু, আর বাদবাকি সবাই ইসলামের দুশ্মন। আপনার পক্ষের, আপনার মতের পক্ষে থাকলে সে হলো বন্ধু, আপনার মতের বিপক্ষে গেলে সেই হবে শত্রু। এমন ভুলভাল বক্তব্য আর দিয়েন না, জাতিকে আর নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েন না, জাতির ভিতরে জাতিকে আপনি বিভ্রান্তিতে ফেলে দিবেন না। আপনারা সম্মানিত ব্যক্তি, আপনাদেরকে সম্মান দিতেই হবে। আমরা চাই এই সমস্ত শাহবাগী নাস্তিকদের পক্ষে কোনো দালালি আমরা মেনে নেব না, শাহবাগী দালালিদের আমরা মেনে নেব না, যারা এই দেশের সর্বোজ্জ্বল মানুষদেরকে ঘায়েল করার জন্য উঠে পড়ে লেগেছিল। আওয়ামী লীগের দালাল হয়ে, আওয়ামী লীগের দোসর হয়ে, ফ্যাসিবাদের দালাল হয়ে তারা যে অন্যায় অপকর্মগুলো করেছে, ইসলামের বুকে যে বড় সড়ো করে আঘাত করেছে, বাংলাদেশের মুসলমানদের কলিজার উপর যে আঘাতগুলো করেছে, এটা আমরা মেনে নিতে পারি না। আমরা বলি, মুফতি ফয়জুল করিম সাহেব, আপনাকে আমরা সম্মান করি, ইজ্জত করি, আপনার তালেই বলে আপনি তার পক্ষে আপনি বক্তব্য দিবেন, সাবাই গাবেন, এটা মেনে নেওয়া যায় না। মুফতি আরিফ বিন হাবিব, আপনাকে আমরা সম্মান করি, আপনি অনেক বড় আলেম, অনেক বড় মুহাদ্দিস, আমরা সম্মান করি, তবে আপনার বক্তব্যটা আপনি উল্টো করে নেন। এই শাহবাগীর, এই নাস্তিক ফরিদউদ্দিন মাসুদের ব্যাপারে আপনার বক্তব্য উল্টো করে জাতির সামনে ক্ষমা চেয়ে নিন। আমাদের বুঝে আসে না, একজন মুনাফিক, একজন আব্দুল্লাহ ইবনে উবার মতন চরিত্র হওয়ার পরে এই ব্যক্তিটা কিভাবে শোলাকিয়ায় ঈদগাহের ইমাম হয়। কিশোরগঞ্জবাসীর প্রতি আমার একটু আকুল আবেদন, কিশোরগঞ্জবাসীর প্রতি আকুল আবেদন, শোলাকিয়ার ঈদ মাঠের ইমাম ফরিদউদ্দিন মাসুদ কেমনে হয়? আপনাদের কাছে আমার প্রশ্ন। আশা করি এই কথাটি আপনারা আমলে নেবেন এবং অনতিবিলম্বে আমরা চাই এই শাহবাগের এই নাস্তিককে বয়কট করা হোক এই দেশ এবং জাতি থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল আলেমদের সঠিক বুঝ দান করুক। আমিন সুম্মা আমিন।